কোন স্বপ্ন দেখলে বুঝবেন আপনি ধনী হতে যাচ্ছেন? আমরা ঘুমের মধ্যে কত রকমের স্বপ্ন দেখি, ঠিক কিনা? আমরা ঘুমের মধ্যে অনেক স্বপ্ন দেখি, কিন্তু এমন কোন স্বপ্ন আছে যেটা দেখলে বুঝবেন যে আপনি ধনী হতে যাচ্ছেন? স্বপ্ন হচ্ছে তিন প্রকার। প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে শয়তান আমাদেরকে স্বপ্ন দেখায়। তৃতীয় নাম্বার হচ্ছে আমরা সারাদিন যে চিন্তা ভাবনা করি, এই চিন্তা ভাবনার একাংশ আমরা স্বপ্নের মধ্যে দেখে থাকি। এবং স্বপ্নের সবচাইতে বড় ব্যাখ্যাকার ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুতরাং স্বপ্ন এটা সত্য, আপনাকে অবশ্যই এটা মানতে হবে। এবার আসেন, কোন স্বপ্ন দেখলে আপনি বুঝবেন যে আপনি ধনী হতে যাচ্ছেন? ঘুমের মধ্যে কেউ যদি স্বপ্ন দেখে যে সে বিয়ে করছে, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী বানাবেন। তার ধন সম্পদ রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দিয়ে দিবেন। কারণ আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তার স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে তিনি লিখেছেন যে কেউ যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে নিজে বিয়ে করছে, নিজের বিয়ের স্বপ্ন যদি কেউ ঘুমের মধ্যে দেখে, আল্লামা শিরিন রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে কোরআনুল কারীমের একটি আয়াত দিয়ে রেফারেন্স দিচ্ছেন। তিনি বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কে চাও তোমাদের অভাব অনটন দূর করতে, কে চাও তোমাদের দারিদ্রতা দূর করতে, তাহলে তুমি বিয়ে করে নাও। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা বিয়ে করো, তোমাদের দারিদ্রতা দূর করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু আমাদের সমাজের যুবকদের মেন্টালিটি হচ্ছে, তারা বলে আগে আমাদেরকে ধনী হতে হবে, আগে আমাদেরকে প্রচুর টাকা পয়সার মালিক হতে হবে এবং আমাকে এস্টাবলিশ হতে হবে, তারপরে বিয়ে করতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যুবক তুমি বিয়ে করো, তোমাকে ধনী বানিয়ে দিবে আমি আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসেন, আপনার কাজ হচ্ছে সম্পূর্ণ হালাল রূপে ইনকাম করা, 5 ওয়াক্ত নামাজ পড়া এবং তাকওয়া অর্জন করা। যদি আপনি এইগুলো করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আপনাকে এমন রিজিক দিবে, বেহিসাব রিজিক দিবে, যেটা আপনি কল্পনা করতে পারেন নাই। আপনার কল্পনার চাইতেও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন, ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। এরপর আল্লাহ পাক বলছেন, আমি যাকে চাই তাকে বেহিসাব রিজিক দান করি। ইন্না রব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আপনার কত রিজিক চাই, আপনার কত ধন সম্পদ চাই, আপনার চাওয়ার চাইতেও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিতে পারেন। আপনি চাইবেন একটা গাড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টা গাড়ির মালিক বানিয়ে দিতে পারেন। আপনি চাইবেন একটা ইন্ডাস্ট্রি, একটা বাড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টা ইন্ডাস্ট্রি, 10টা বাড়ির মালিক বানিয়ে দিতে পারে। সেই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। সুতরাং আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যেটার চিন্তা ভাবনাও আপনি কোনোদিন করেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসেন, যেহেতু স্বপ্নের কথাই বলছিলাম, যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন তাহলে সেটা আপনি কোনো মানুষের কাছে শেয়ার করবেন না। কারণ আপনি যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন আর এটা যদি আপনি মানুষের কাছে বলে বেড়ান, আর তারা যদি আপনার এই খারাপ স্বপ্নটাকে খারাপভাবে নেয়, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। সুতরাং যদি আমরা কোনো খারাপ স্বপ্ন দেখি, এটা কারো কাছে শেয়ার করব না। যদি একান্তই শেয়ার করতেই হয়, তাহলে যারা ভালো আলেম আছে, যারা বুজুর্গ আল্লাহ ওয়ালা আছে, তাদের কাছে আমরা এই খারাপ স্বপ্নের কথা বলবো। অন্যথায় এই খারাপ স্বপ্নের কথা আমরা কোনো মানুষের কাছে বলাবলি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দিক। সকলে বলি আমিন।